আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য একটি দারুণ বিশাল সুখবর রয়েছে। সেই সুখবরটা হচ্ছে তোমরা কিন্তু বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করতে পারবে, অর্থাৎ একদম ফ্রিতে কিন্তু সেই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বা কোর্সটা কিন্তু করার একটি সুযোগ পাচ্ছ একদম সরকারিভাবে। তারপর কিন্তু আরেকটি সুবিধা তোমরা এখানে পাচ্ছ, তোমাদের যাতায়াত ভাড়া হিসাবে বা তোমাদেরকে একটি ভাতা কিন্তু এখানে প্রদান করা হবে। তো ওভারঅল এই বিষয়গুলি চিন্তা করে দেখা গেছি এটা একটা তোমাদের জন্য একদম সুবর্ণ সুযোগ। এমনকি তোমরা কিন্তু এখান থেকে একটি সার্টিফিকেটও পেয়ে যাবে। তো এই পুরো বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে দেখবো তোমরা এই ফ্রিল্যান্সিং কোর্সের জন্য তোমাদের কি কি করতে হবে, অর্থাৎ তোমাদেরকে এটাকে করার জন্য তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো কিভাবে তোমরা কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন করবে, তোমাদের কি কি লাগবে, আসল বিষয় সবকিছু ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো এই পুরো বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলে যাবো ডিরেক্টলি এখন আমরা মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি সময়, এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অবশ্যই তোমরা প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্য সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের এই চ্যানেলে পাবে, সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো এখন আমরা চলে যাচ্ছি এই মূল ভিডিওতে। তো এখান থেকে তোমরা একটি নোটিশ কিন্তু দেখতে পাচ্ছ, এখানে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ রয়েছে, দৈনিক ভাতা। তো এখানে তোমাদেরকে ফ্রিল্যান্সিং যে প্রশিক্ষণটা করানো হচ্ছে একদম ফ্রিতে, এমনকি তোমাদেরকে একটা ভাতা কিন্তু দৈনিক ভাতা কিন্তু একটা প্রদান করা হবে। তো নোটিশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 সেপ্টেম্বর কিন্তু এটি সার্কুলারটা রয়েছে। তো আমরা একটু নিচে চলে আসবো, তার বিস্তারিত অংশ থেকে আমরা এই পুরো বিষয়টি কিন্তু জানতে পারবো, কি কি সুবিধা তোমরা পাচ্ছ, এমনকি কীভাবে আবেদন করবে, সম্পূর্ণ বিষয় কিন্তু তথ্য রয়েছে। তো বিস্তারিত অংশে আমরা আসলে দেখতে পাচ্ছি, বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। তো প্রতি বছরে কিন্তু যুব উন্নয়ন থেকে লাখ লাখ শিক্ষার্থী, অনেক শিক্ষার্থীরা কিন্তু বা জোরে পড়া শিক্ষার্থীরা কিন্তু আবেদন করে একদম ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে তারা সেই ফ্রিল্যান্সিং কোর্স বা অন্যান্য কোর্সও কিন্তু তারা করতে পারে। তো প্রশিক্ষণের জন্য কোনো ভর্তির ফির প্রয়োজন হবে না। ভর্তি হতে পারলে দিনে 200 টাকা করে ভাতা পাওয়া যাবে। আবেদন শুরু হয়েছে, আবেদন করা যাবে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ তোমাদেরকে এই ফ্রিল্যান্সিং কোর্সটা করার জন্য তোমাদেরকে কোনো ভর্তি ফির কোনো প্রয়োজন হবে না, বা কোনো ধরনের কোনো টাকা পয়সা তোমাদেরকে দেওয়া লাগবে না। একদম ফ্রিতে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। এমনকি ভর্তি হতে পারলে তোমরা কিন্তু দৈনিক তোমাদের যাতায়াত ভাড়া বা অন্যান্য একটা তোমাদেরকে ভাতা দেওয়া হবে প্রায় 200 টাকার মতো। এছাড়া আবেদনটা কিন্তু অলরেডি চলমান অবস্থা রয়েছে, আর এই আবেদন চলবে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত। আজকে হতে 2 সেপ্টেম্বর, এমনকি আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এই আবেদন করতে পারবে বা রেজিস্ট্রেশনটা করতে পারবে। তো সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের 8টি বিভাগের 16টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে তোমরা যে বিভাগগুলি দেখতে পাচ্ছ বা জেলাগুলো দেখতে পাচ্ছ, এই সব জেলাগুলোতে দেখা যাচ্ছে এই ফ্রিল্যান্সিং কোর্সটা মূলত করার একটা সুযোগ এখানে থাকছে। তো এই বিনামূল্যে এই প্রশিক্ষণ বা ফ্রিল্যান্সিং কোর্সটা করার জন্য তোমাদেরকে কীভাবে কী করতে হবে, এমনকি এই ভর্তির যে প্রক্রিয়াটা রয়েছে একটু দেখো। এখানে যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা 22 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তো এই যে ফ্রি প্রশিক্ষণটা করতে হলে তোমাদেরকে আবেদন করলেও হবে না, সেই সাথে আবেদন করার সাথে সাথে নির্দিষ্ট সময়ের ভিতরে তোমরা এখানে দেখো তারিখটা দেওয়া হয়েছে 22 সেপ্টেম্বর। এই 22 সেপ্টেম্বরে তোমাদেরকে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। তারপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা 24 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তো এই যে লিখিত পরীক্ষা তোমরা যেদিন দিবে তার 1-2 দিন পরে কিন্তু সেই রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। এমনকি সেই রেজাল্টে যারা উত্তীর্ণ হবে তাদেরকে মূলত এখানে মৌখিক পরীক্ষাতে ডাকা হবে 24 সেপ্টেম্বর। তারপরে চূড়ান্ত হবে নির্বাচিত প্রার্থীদের তালিকা 26 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে ভাতা পাবে। অর্থাৎ লিখিত পরীক্ষা এমনকি মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলে তোমরা কিন্তু ভর্তির একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। তারপরে তোমাদের প্রশিক্ষণের জন্য তোমাদেরকে ব্যবস্থা করা হবে, এমনকি তোমাদেরকে কিন্তু দৈনিক 200 টাকা হারে ভাতা প্রদান করা হবে। তো তোমাদের সবার জন্য এই বিনামূল্যে প্রশিক্ষণ বা যে ফ্রিল্যান্সিং কোর্স রয়েছে সেটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে। তো এইটা তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, সেই প্রসেসটা একটু দেখিয়ে দিই। তো তোমাদের অনলাইনে আবেদন বা রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে প্রথমত এই সাইটটিতে আসতে হবে। এই সাইটটিতে তোমরা কিভাবে আসবে, আমরা ভিডিওর যে কোনো অংশে তোমাদেরকে আমরা বলে দেবো কিভাবে তোমরা এখানে আসবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তোমরা কিন্তু এইখানে তোমরা হেডলাইনে কিন্তু দেখতেই পাচ্ছ যে তোমাদের যে ফ্রি কোর্সের যে প্রশিক্ষণটা রয়েছে, তো এইখানে কিন্তু সার্কুলারটি কিন্তু যাচ্ছে। তো এইখানে তোমরা অ্যাপ্লাই বাটন পেয়ে যাবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে তোমরা একটু নিচে নামবে। তো তার আগে তোমরা একটু দেখো, এখানে শুধুমাত্র উল্লিখিত এই 16টি জেলার আবেদন গ্রহণ করা যাবে। এখানে তোমরা সেই জেলাগুলোর নামগুলো দেখতে পাচ্ছ। এছাড়া এখানে দেখতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক
বাস্তবায়নাধীন এবং ই লার্নিং এই পুরো বিষয়টি এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু এখানে অলরেডি একজনের আবেদন করেছি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে একটু নিচে তোমরা নামবে, তো এখানে দেখো সপ্তম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী 18 সেপ্টেম্বর 2024 পর্যন্ত, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত তোমরা এই আবেদন করতে পারবে। তো আবেদন প্রসেসটা একটু দেখে নাও। তো এখানে দেখো তোমাদের যে ইয়োর নেম, তোমাদের কি নাম রয়েছে অবশ্যই সেটা, তোমাদের যে সার্টিফিকেট রয়েছে বা এনআইডি রয়েছে সেটা দেখে দেখবে একদম সঠিকভাবে দিবে। তোমাদের নামটা রয়েছে এখানে, তারপর তোমাদের এখানে একটা ইমেল দিতে হবে, অর্থাৎ একটা জিমেল তোমরা এখানে দিয়ে দিবে। জিমেল দেওয়ার পরে তোমরা একটা এখানে ইয়োর নাম্বার, অর্থাৎ তোমাদের একটা পার্সোনাল নাম্বার এখানে তোমাদেরকে দিতে হবে। তারপরে তোমাদের এখানে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কিন্তু যেই জেলাতে রয়েছে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পরে তোমরা এখানে দেখো ইয়োর ফুল অ্যাড্রেস পার এনআইডি কার্ড। তো অবশ্যই তোমার যে এনআইডি কার্ড আছে, তো সেই এনআইডি কার্ডটা অনুসারে তোমাদেরকে এখানে তোমাদেরকে একদম লিখে দিতে হবে তোমাদের যে ফুল যে অ্যাড্রেসটা রয়েছে সেটা। তারপরে এখানে দেখো সিলেকশন এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি কোন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এসএসসি বা এসএসসি। এসএসসি নাই, তো এখানে দেখতে পাচ্ছি এইচএসসি থেকে শুরু হয়েছে, এসএসসি, ডিপ্লোমা, ডিগ্রি ফার্স্ট, এমনকি অনার্স যদি থাকে এসব কিছু তোমরা এখানে দিতে পারবে, ঠিক আছে। তারপর এটা দেওয়ার পরে তোমরা একটু নিচে নামবে, তো তোমাদের একটা যে কোর্সের নামটা তোমাদের এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখো পাসিং ইয়ার রয়েছে, যে পাসিং ইয়ারটা তোমাদেরকে কোন সালে তুমি উত্তীর্ণ হয়েছো পরীক্ষাতে সেটা তোমাদেরকে দিতে হবে। এছাড়া এখানে এজ রয়েছে, তোমাদের বয়স কত সেই বয়সটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে কম্পিউটার লিটারেসি, তো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তুমি কোনটা শিখতে চাচ্ছ, কম্পিউটার সম্পর্কে যদি তুমি কোনো কিছু না জানো তাহলে তোমরা এখানে বেসিক সিলেক্ট করে দিবে। বেসিকটা সিলেক্ট করার পরে এখানে তোমাদেরকে আরেকটি বিষয় করতে হবে, প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ, অর্থাৎ তোমাদেরকে একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এখানে যে চোজ ফাইলে ক্লিক করলে তোমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে তোমাদের সেই পাসপোর্ট সাইজের ছবিটা এখানে অ্যাটাচ করে দিবে। অ্যাটাচ করে দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে এই যে অ্যাপ্লাই বাটন ক্লিক করবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে একটু পরে কিন্তু স্ক্রিনে তুমি দেখতে হবে অ্যাপ্লাই সাকসেসফুলি। তো এই পেজটিতে আসার জন্য আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশনে একটি তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা ডিরেক্টলি কিন্তু তোমরা এই পেজটিতে চলে আসতে পারবে।